বিগত 2 বছর আগে মুজিব বর্ষ পালন করা হয়েছিল না? 1 বছর মুজিব বর্ষ পালন করতে গিয়ে শেখ হাসিনা খরচ করেছে 1000 কোটি টাকা। শুধুমাত্র মুজিব বর্ষ পালন করতে জনগণের ট্যাক্সের মাথার ঘাম পায়ে ফেলা টাকা 1000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবং বিগত 16-17 বছরে যত টাকা লুটপাট করে দেশের বাইরে পাঠিয়েছে, ওই টাকা দিয়ে আরো 40টা পদ্মা সেতু তৈরি করা যেত। এক দরবেশ সালমান এফ রহমান একটা ব্যাংক থেকে 40,000 কোটি টাকা লুটপাট করেছে। এক এস আলম ব্যাংক থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, টেন্ডার থেকে শুরু করে বিদ্যুৎ সেক্টর থেকে বাংলাদেশের মানুষের 1 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের বিদ্যুৎ থেকে ভারতের মোদির যে কেশিয়ার আদানির নাম শুনেছেন? মোদির কেশিয়ার হচ্ছে আদানি। যেমনি ভাবে শেখ হাসিনার কেশিয়ার ছিল সালম কিংবা সালমান এফ রহমান, সেই আদানিকে প্রতি বছর বাংলাদেশ থেকে এখনো $450 মিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। এটা কোনো ক্যাপাসিটি চার্জ না, এটা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ওই ভারতকে দেয় একটা চার্জ। এইভাবে দেশটাকে লুটপাট করা হয়েছে। আমি আপনাদেরকে শুধু এই তথ্যগুলো এই কারণে দিলাম যে আমরা অযৌক্তিক কারণে কোন দলের বিরুদ্ধে দাঁড়াই না, কথা বলি না। আপনারা চিন্তা করেন, 4 বছরের একটা ছেলে থেকে শুরু করে 25 বছরের যে ছেলেরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়তো, এইরকম 1000-এর বেশি আপনাদের সন্তানের বয়সী ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এটা কি কোনোদিন করতে পারে? পারে না। এই জন্য আজকের দিনে আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা এই খুনিদের বিচার করুন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। তবে এই শেখ হাসিনা ফিরে আসবে তার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই রায় কার্যকর হওয়ার জন্য, ওই ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য। আরো যারা অপরাধী ছিল সারা দেশে, সেই অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে হবে। এমন হয়তো অনেক আওয়ামী লীগের শুধু ভোটার থাকতে পারে, শুভাকাঙ্ক্ষী থাকতে পারে, যে কোনোদিন অপরাধ করে নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা কিন্তু এটা বলি না, ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যারা অপরাধী ছিল। অপরাধী যদি অপরাধের শাস্তি না পায়, এই বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এবার আমরা বিএনপি সরকারকে উদ্দেশ্য করে অল্প কিছু কথা বলি। বিএনপি ছিল আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। যুবদল, ছাত্রদল, বিএনপি, জামায়াত, শিবির বিগত 16-17 বছর ধরে জুলুমের শিকার, নির্যাতনের শিকার, তারা মিথ্যা মামলায় হয়রানি হয়েছে, তারা জেল কেটেছে, গুম হয়েছে, জীবন দিয়েছে, ঠিক কিনা? এই অভ্যুত্থানেও তারা লড়াই করেছে। কিন্তু আমরা যখন এই গাইবান্ধায় আসি, আমরা যখন এই সাদুল্লাহপুরে আসি, যখন আমরা আবার ভ্যান চালক ভাইয়ের সাথে কথা বলি, অটো চালক চাচার সাথে কথা বলি, যখন আমাদের শুনতে হয় যে একটা ভ্যান, একটা অটো চালার জন্য 100 টাকা করে চাঁদা দিতে হয়, তখন সেই সরকার আওয়ামী লীগের সময় চাঁদা দেওয়া হয়তো, বিএনপির সময় যদি চাঁদা দেওয়া হয়, বিএনপি স্বীকার করুক আর না করুক, এই দায় বিএনপি কোনোদিন এড়াইতে পারে না। তুমি যদি চাঁদাবাজি না করো, তাহলে যে চাঁদাবাজি করে তার চাঁদাবাজি বন্ধ করো, তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। সেটা যদি তুমি না নিতে পারো, সেই সক্ষমতা যদি না থাকে, তাহলে তুমি ক্ষমতা ছেড়ে দাও। আর যদি তুমি ব্যবস্থাও না নাও, ক্ষমতাও না নাও, তাহলে আমরা বুঝবো তুমি হচ্ছে সেই লোক যে দিনের বেলা চাঁদাবাজির বিরুদ্ধে গল্প করো, আর রাতের বেলা ভ্যানের টাকা, অটোর টাকা, এই চাঁদাবাজির টাকা তুমি রাতের বেলা ভাগ নাও। এই চাঁদাবাজির টাকা ভাগ নেওয়ার রাজনীতি আগামীর বাংলাদেশে চলবে না। এখানে চাঁদা নেওয়া হয় কি হয় না আপনারা বলেন? ভ্যান থেকে, অটো থেকে চাঁদা নেওয়া হয় কিনা আপনারা বলেন?
এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই আসনের যারা এমপি, এখানে যারা প্রশাসনের আছেন, ক্ষমতাসীন দলে যারা আছে, প্রত্যেককে এই দায় নিতে হবে। আপনারা যদি এটা বন্ধ না করতে পারেন, তার মানে আপনারা এখান থেকে ভাগ বাটোয়ারা করেন। আমাদের সন্তানদেরকে মাদক থেকে বাঁচাইতে হবে, হবে কিনা? কিন্তু আমরা দেখি মাদক ব্যবসায়ীরা দেদারসে মাদকের ব্যবসা করছে। কিছু কিছু রাজনৈতিক নেতা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের বেলা মাদক ব্যবসায় লাভের ভাগের টাকা নেয়। তারপরে যদি মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হয়, 15 দিন যায় না, তার আগেই তারা জামিন নিয়ে আবার আমাদের চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে। তাহলে এই মাদক ব্যবসায়ীদেরকে কারা শেল্টার দেয়? পলিটিক্যাল এবং প্রশাসনিক শেল্টার ছাড়া ওই মাদক ব্যবসায়ীরা সন্ত্রাস বিরোধী আইনে যারা ওই জেলখানায় যায়, তারা কোনোদিন 15 দিন 1 মাসের মধ্যে ফিরে আসতে পারে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, আমরা আপনাদের এখানে ওই ছাত্রাবলীর জন্য, এনসিপির জন্য ভোট চাইতে আসি নাই। আমরা আপনাদেরকে একটা বার্তা দিতে এসেছি। আমরা পরিবর্তন চাই। আমরা চাই আমার শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানরা ভালো শিক্ষা পাক, হাসপাতালে ভালো চিকিৎসা পাক, অফিসে টাকা ছাড়া কাজ হোক, ওই থানাতে গিয়ে টাকা ছাড়া কাজ হোক। সবকিছু চাওয়ার পরে যখন কাজ করা দরকার তখন কাজ করি না। আমার দাদা যে মার্কায় ভোট দিছিল, আমার বাপ যে মার্কায় ভোট দিছিল, আমি ওই মার্কায় ভোট দিই। কারণ মন বলে আমি যদি ওই মার্কায় ভোট দিই তাহলে তো আমার মান সম্মান থাকবে না। আছে না এরকম অনেকে চিন্তা করে, বাচ্চা ছাড়া যেই দল করছে আমি যদি ওই দল না করি তাইলে তো আমার জাত চলে যাবে। এই মুখ আমি দেখাবো কিভাবে? তাহলে আমার দাদারা যে জুলুমের মধ্য দিয়ে গেছে, আমার বাচ্চা ছাড়া যে অত্যাচারের মধ্য দিয়ে গেছে, আমাকেও তো ওই অত্যাচারের মধ্য দিয়ে যাইতে হবে। সিস্টেম তো কোনোদিন পরিবর্তন হবে না।